পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত। জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দেব ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া ও চীনের উদ্বেগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব, যা বললেন হামাস নেতা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব নতুন সলিড জ্বালানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার হাউসিদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নিয়ে গতকাল বৃহস্পতিবার উদ্বেগ জানিয়েছে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ রাশিয়া ও চীন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি পরিকল্পনা সমর্থন চেয়ে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে। কূটনীতিকরা বলছে, নিরাপত্তা পরিষদের একমাত্র আরব সদস্য দেশ আল জাজিরাও প্রস্তাবটিকে সমর্থন দিয়ে প্রস্তুত নয় বলে ইঙ্গিত দিয়েছে। নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে এর পক্ষে অন্তত 9টি ভোট পড়তে হয়। তবে প্রয়োজনীয় ভোট পড়ার পরও ভেটো ক্ষমতাসম্পন্ন 5 দেশের মধ্যে কেউ ভেটো দিয়ে দেয়, তবে প্রস্তাবটি পাস করা যাবে না। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন ও রাশিয়ার ভেটো ক্ষমতা রয়েছে। এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেয়। তিনি একে ইসরায়েলি উদ্যোগ বলে উল্লেখ করেন। এই পরিকল্পনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওই পরিকল্পনাটি এখনও হামাসের বিবেচনাধীন। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1 পৃষ্ঠার খসড়া প্রস্তাব এবং বুধবার এর সংশোধিত অনুলিপি উত্থাপন করা হয়েছে। 2 কপি হাতে পেয়েছে রয়টার্স। বর্তমান খসড়া প্রস্তাবটিতে যুদ্ধবিরতির পরিকল্পনাকে স্বাগত জানানো হয়েছে। এটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলেও উল্লেখ করা হয়। হামাসকে প্রস্তাবটি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অবিলম্বে ও নিঃশর্তভাবে পরিকল্পনাটি পরিপূর্ণভাবে কার্যকরের জন্য 2 পক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ধাপে গাজা উপত্যকায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। দ্বিতীয় ধাপে লড়াইরত পক্ষগুলোকে তাদের মধ্যকার বৈরিতা স্থায়ী অবসান ঘটাতে হবে। কূটনীতিকরা বলছে, নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ প্রস্তাবটি নিয়ে উদ্বিগ্ন। তারা প্রশ্ন তুলেছে যে আসলে ইসরায়েল এই প্রস্তাব গ্রহণ করেছে কিনা। তারা চায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবির ব্যাপারে পরিষদ অটল থাকুক। যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি সংশোধনের প্রস্তাব দিয়েছে রাশিয়ার সে প্রস্তাবও হাতে পেয়েছে রয়টার্স। মস্কো চায় লড়াইরত পক্ষগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হোক। মস্কো আরও চায় প্রথম ধাপে যুদ্ধবিরতি চলতেই দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা করা হোক। মাসের পর মাস ধরে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিরা হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির চেষ্টা করছেন। হামাস বলছে, তারা গাজা উপত্যকায় যুদ্ধের স্থায়ী অবসান এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার চায়। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জোহরি বলেছেন, তারা বাইডেনের আইডিয়ার প্রশংসা করলেও বর্তমান যুদ্ধবিরতির প্রস্তাবটি যুদ্ধ বন্ধের জন্য দৃঢ় কোনো প্রতিশ্রুতি দেয়নি। রয়টার্সকে আবু জোহরি বলেন, ইসরায়েলি নথিপত্রগুলো অন্তহীন আলোচনার কথা বলে। এতে চূড়ান্ত কোনো সময়সীমা নেই, আর এতে দখলদার বাহিনী তার পণবন্দীদের ফিরে পাবে এবং যুদ্ধ আবার শুরুর কথা বলা হয়েছে। আমরা মধ্যস্থকারীদের বলছি যে এ ধরনের কাগজ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মার্কিন নথিতে আগ্রাসন বন্ধ কিংবা ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের কোনো উল্লেখ নেই। ইসরায়েল গাজার মধ্য অঞ্চলে ব্যাপক বোমা হামলা চালিয়েছে।
এদিকে যুদ্ধবিরতি ও পণবন্দীদের মুক্তি নিশ্চিতে একটি চুক্তিতে পৌঁছাতে আন্তর্জাতিক আলোচনা পুনরায় শুরু করেছে ইসরায়েল। বুধবার রাতভর মধ্য গাজায় বোমা হামলা চালানোর পর ফিলিস্তিনি কর্মকর্তারা বেশ কিছু হতাহতের খবর জানিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাতেও ইসরায়েল বোমা ও গোলা হামলা জোরদার করেছে। এর আগে ইসরায়েল বাহিনী বুরেজ ও পূর্বাঞ্চলীয় দেউর আল বালাহাতে সুনির্দিষ্ট অভিযান চালানোর ঘোষণা দেয়। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, আল মাগহাজি ক্যাম্পের কাছে ইসরায়েলি হামলায় 11 জন এবং দেহির আল বালাহার কাছে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। দাতব্য সংস্থা মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স বলেছেন, মঙ্গলবার থেকে এ পর্যন্ত মধ্য গাজায় ইসরায়েল ব্যাপক বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ৩০০-র বেশি লোক আহত হয়েছে। এদেরকে আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। গাজা সংস্থাটির চিকিৎসা উপদেষ্টা পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে বলেছেন, হাসপাতালের মেঝেতে ও সামনে আহত লোকজন পড়ে আছে। প্লাস্টিকের ব্যাগের মধ্যে লাশ আনা হচ্ছে। এদিকে 6 সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়ার বিনিময়ে পণবন্দি মুক্তি এবং ত্রাণ সহায়তা জোরদারের 3 ধাপের যে ইসরায়েলি পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুলে ধরেছেন তাতে সমর্থন দিচ্ছে জি7ভুক্ত কয়েকটি আরব দেশ। যদিও হামাসের দাবি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, হামাসের এই দাবি ইসরায়েল স্পষ্টতই প্রত্যাখ্যান করছে। ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা তাদের অস্ত্রভান্ডার এক নতুন সলিড জ্বালানি ক্ষেপণাস্ত্র সংযোজন করেছে। এই ক্ষেপণাস্ত্রের সাথে ইরানের আগে প্রদর্শিত এই ক্ষেপণাস্ত্রের খানিকটা মিল রয়েছে। তেহরান দাবি করেছে ওই ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে উড়তে সক্ষম। সোমবার আকাবা উপসাগরে দক্ষিণ ইসরায়েলের আইলাত বন্দর লক্ষ্য করে বিদ্রোহীরা এই নতুন ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রের মাথার অংশে ফিলিস্তিনের চেক কাটা রুমাল কাফিয়ার মতো আঁকা হয়েছে। হামলার সময় বিপদ ঘণ্টি বা সাইরেন বাজানো হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। বুধবার বিকালে হাউথিদের প্রকাশিত ফুটেজে দেখা গেছে ফিলিস্তিনি নামক ক্ষেপণাস্ত্রকে উত্থাপিত করা হয়েছে এবং একে একটি মোবাইল লঞ্চার বলে মনে হয়। এটি দ্রুত বাতাস ভেদ করে উপরে উঠে যাচ্ছে এবং এর ইঞ্জিন থেকে গল গল করে সাদা ধোঁয়া নির্গত হচ্ছে। সলিড জ্বালানির ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে সাদা ধোঁয়া সাধারণ ব্যাপার। তরল জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্র চেয়ে অনেক দ্রুত স্থাপন ও নিক্ষেপ করা যেতে পারে সলিড জ্বালানির ক্ষেপণাস্ত্র। হাউথিদের জন্য এটা একটা প্রধান উদ্বেগের বিষয়, কারণ গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তি বারবার তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থলকে লক্ষ্য করেছে। সেখান থেকে লোহিত সাগরে জাহাজের উপর বিদ্রোহীরা লাগাতার হামলা চালায়। জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা হাউথি বিদ্রোহীর পক্ষ থেকে জানানো হয়েছে। ফিলিস্তিনি নামক ওই ক্ষেপণাস্ত্র স্থায়ীভাবে তৈরি, তবে ইয়েমেনের ঘরোয়াভাবে জটিল ক্ষেপণাস্ত্র নির্মাণ ও তার পরিচালনা ব্যবস্থার সম্পর্কিত সক্ষমতা হাউথিদের নেই বলেও জানা যায়। এদিকে পাশ্চাত্যের পক্ষ থেকে বলা হচ্ছে, জাতিসংঘ অস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞা সত্ত্বেও হাউথিরা ইরানের অস্ত্রে সজ্জিত হয়েছে। ইরান দাবি করেছে তারা হাউথিদেরকে অস্ত্র সরবরাহ করছে না, অথচ যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রশক্তি যেসব জাহাজে বাজেয়াপ্ত করেছে তাতে ইরানের অস্ত্র, ক্ষেপণাস্ত্র, জ্বালানি ও